আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি খাসির কুরমা রেসিপি নিয়ে হাজির হলাম অথেন্টিক পদ্ধতিতে। আমি 3.5 কেজি খাসি নিয়েছি এখানে। এখন আমি আপনাদের মাঝে এক এক করে সব ধরনের মশলা শেয়ার করব। প্রথমেই আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, সাথে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং 3 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো। এলাচ দিয়ে দিলাম 7-8টি এবং লং দিয়ে দিলাম 3-4টি। স্টার মশলা দিয়ে দিলাম 1টি, বড় এলাচ দিয়ে দিলাম 1টি, দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরা। আমি তেজপাতা দিয়ে দিলাম 2-3টি, রসুন দিয়ে দিলাম আমি প্রায় 2.5 টেবিল চামচ এবং আদা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আমি টক দই দিয়ে দিলাম ফেটানো 1 কাপের মতো। সাদা গোলমরিচের বাটা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। বাদাম বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, কাজু বাদাম বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধনে দিয়ে দিলাম 2 চা চামচ, জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। এই মশলা একটু কম দিলাম যাতে কালারটা ঠিক থাকে, বেশি দিলে কালো হয়ে যাবে। এখন আমি পোস্ত বাটার সাথে 7-8টি কাঁচামরিচ বেটে দিয়ে দিলাম। পোস্ত বাটা এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, এখন আমি খাসির মাংসগুলোকে দিয়ে দিলাম রান্নার জন্য। ভালো করে এখন আমি মিক্সড করে দিলাম, ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি এখন ঢেকে রান্না করব। ভালো করে কষাতে হবে। আপনি খাসির মাংসটা মশলা দিয়ে যত কষাবেন ততই আপনার টেস্ট বেশি ভালো হবে। কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব মাংসটাকে। এখন আমি 1/4 চা চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। জয়ফল আমি 1টি নিয়েছি, কিন্তু 1/4 চা চামচ জয়ফল দিব। আপনারা যদি জয়ফল জয়ত্রীকের গুঁড়া একটু বেশি ব্যবহার করেন যে কোনো কারিতে, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। এই জন্য পরিমাণটা আপনারা ঠিক রাখবেন, বেশিও দেবেন না আবার কমও দিবেন না, একদম পারফেক্ট পরিমাণটা রাখবেন। এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম মাংসতে। আমি অবশ্য চুলায় অলরেডি গরম পানি রেখে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। এবং আমি এই খাসির কুরমাটাতে আমি কিছু পরিমাণ আলু দিব। আলুকেও আমি কেটে ধুয়ে একটু ভেজে নিয়েছি এবং এই ভাজা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সাথে আমি আলু বোখরা দিয়ে দিলাম 3-4 টুকরা। বন্ধুরা, আমার এই খাসির কুরমা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি কোনো অংশটা একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই খাসির কুরমা রেসিপিটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এখনও যারা আমার বন্ধুরা এখনও আমার সাথে অনেক দিন থেকে আছেন, আমাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে
উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি কিছু পরিমাণ দুধ গুলিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো খাসির কুরমাতে, এবং সাথে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু টক মিষ্টি ঝাল হবে। এখন যেহেতু আমার খাসিটা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। এখন আমি সার্ভিং বলে সার্ভ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে এখনো অনেক দিন থেকে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন। যারা আমার চ্যানেলে নতুন ইন করবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিন। এখন আমি কাঠবাদাম এবং বেরেস্তা দিয়ে দিই।